আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। জামায়াতের দুই নেতাকে হত্যার দায়ে পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার। পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুর সাবেক পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল শুক্রবার 12 সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় থেকে তাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এইচ তামিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গতরাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং কি সেটা খুব দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশকে যখন চাপ দেওয়া হয় তখন তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। দর্শক, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির মরহুম সমীর উদ্দিনের বড় ছেলে ও জামাত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামি তিনি। অর্থাৎ ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত সে জামায়াতে ইসলামের সাবেক আমির মরহুম সমীর উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলামের যে হত্যাকাণ্ডটা হয়েছিল ওই হত্যাকাণ্ডের মূল আসামি ছিল উনি। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় এই দুই জামাত নেতাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মূল আসামি বা হত্যাকাণ্ডের উদ্যোক্তা ছিলেন হচ্ছে এই পুলিশ কর্মকর্তা, যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পরবর্তী কার্যক্রমের জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে নিয়ে কি আইনি ব্যবস্থা হয়, রিমান্ড হবে না অন্য কিছু হবে, সেটা পরবর্তীতে জানানো হবে। দর্শক, এই যে তাকে জামাতের দুই নেতাকে গ্রেপ্তারের জন্য হত্যার জন্য তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।